আংশিক সমাকলনের উপরে দ্বিতীয় ভিডিও ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে আরও বেশ কিছু নমুনা প্রবলেম করে দেখাবো, যাতে করে তোমাদের এক্সারসাইজের আরও কিছু প্রবলেম করতে সুবিধা হয়। তো আমরা প্রথমেই আসছি, দেখো লক্ষ্য করো, আমি এখানে বোর্ডে টুকেছি একটা প্রবলেম বলতে পারো। এটা তোমাদের আংশিক সমাকলন শেখার আগেই আমি শিখিয়ে ফেলেছিলাম। তিনটে করে দেখবে তোমাদেরকে মুখস্থ করিয়েছি, তার মধ্যে একটিকে এখানে তুলে নিয়ে এসেছি। দেখো লক্ষ্য করো, ইন্টিগ্রাল √² - dx এর উত্তরটা তোমাদের মুখস্থ করানো হয়েছিল যে x/2 × √² প্লাস (² 2 × sin ইনভার্স x/a প্লাস c। তোমাদেরকে মুখস্থ করার টেকনিকটাও শিখিয়েছিলাম, কিন্তু বলেছিলাম যে এর প্রুফটা আমরা আংশিক সমাকলনে গিয়ে করব। তো আজকে এটা থেকে কি করে যে এই উত্তরটা এসেছিল, এটা তুমি মুখস্থ করেছো অলরেডি, তো সেটা প্রথমে আমি একটু দেখাচ্ছি। দেখো লক্ষ্য করো, I = ইন্টিগ্রাল √² - dx। এই প্রবলেমের উত্তর করতে গেলে আমরা কি করব, 1 × √² - dx লিখে নেব। আংশিক সমাকলন অ্যাপ্লাই করব, অর্থাৎ √² - কে ফিক্সড করব এবং একের ইন্টিগ্রেশন করব, দ্যাট ইজ x, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল। এবার এইটা প্রথমটার ডেরিভেটিভ, অর্থাৎ 1/2 × √² - যাকে x ধরলে ভেতরেরটা 0 - 2x ইন্টু তোমার হচ্ছে ইন্টিগ্রাল অফ 1, দ্যাট ইজ হচ্ছে x, তাকে গোটাটাকে ঘিরে দিয়ে dx। আচ্ছা স্যার, এখানে 2 আর এই 2টা কেটে গেল, পড়ে থাকছে x × √² - মাঝখানে মাইনাস, আর এই দেখো একটা মাইনাস এসে হলো প্লাস, ইন্টিগ্রাল তোমার হলো উপরে x² - dx। ট্রিগোনোমেট্রিক অ্যাপ্রোচ তুমি এখানে করতে পারো, x = sin θ পুট করলে প্রবলেম হয়ে যাবে, কিন্তু আমরা সেটা না করে দেখো এইভাবে করছি, x × √² - প্লাস ইন্টিগ্রাল, দেখো স্কয়ার মাইনাস x² করবো, তাহলে আমি প্লাস না করে এই জায়গাটাকে মাইনাস করে নিচ্ছি, দ্যাট ইজ -x² হয়ে যাবে, দিয়ে লিখছি স্কয়ার মাইনাস x² প্লাস স্কয়ার, দিয়ে হলো না মাইনাস স্কয়ার, স্কয়ার মাইনাস x² মাইনাস স্কয়ার, স্কয়ার স্কয়ার চলে গেল, এই মাইনাসে এখানে প্লাস, দ্যাট ইজ √² মাইনাস x² dx ইকুয়াল টু x × √² - x² মাইনাস এইটা বাই এইটা, অর্থাৎ ইন্টিগ্রাল √² - x²। দেখো এই অংশটাকে এই অংশটা দিয়ে ভাগ করলে কাটাকাটি করে ওপরে তোমার এই মানে পর্যায়ে আসবে, ইন্টু dx মাইনাস এই মাইনাসে হয়ে গেল প্লাস, স্কয়ার বাইরে বেরিয়ে এলো, ইন্টিগ্রাল 1/√² - x² dx। দেখো লক্ষ্য করো, x × √² - x², মাঝখানে মাইনাস, এটা হচ্ছে i। খেয়াল করো, এইটাই ছিল তোমার ইন্টিগ্রালটা, তাই এই গোটা ইন্টিগ্রেশনকে i লিখে দিলাম, প্লাস স্কয়ার ইন্টু, দেখো এর ইন্টিগ্রেশনটাও তুমি ওই ক্লাসটাতেই শিখেছো, অর্থাৎ আজ থেকে 2-3টে ক্লাস আগে ভিডিওতে তোমাদেরকে মুখস্থ করানো হয়েছিল এর উত্তরটা, এবং প্রমাণও করা হয়েছিল। লগ এটা হচ্ছে সাইন ইনভার্স x/a, 1/√² - x², দ্যাট ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স x/a প্লাস 2c লিখছি, বুঝতে পেরেছো, 2c পাশে c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার এসো, দেখো এই আইটাকে বাম দিকে নিয়ে যাব, কথা বুঝতে পেরেছো, বাম দিকে নিয়ে গেলে এই আই আর এই আই মিলে হয়ে যাবে 2i, অর 2i ইকুয়াল টু x × √² - x² প্লাস a² ইন্টু সাইন ইনভার্স x/a প্লাস 2c। এইবার তোমরা 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করে দিলে দেখো ওই উত্তরটাই চলে আসবে। দেখো অর i সমান 2 দিয়ে ভাগ করলে x/2 × √² - x² প্লাস (² / 2)
ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, 2c ছিল, 2 দিয়ে ভাগ করেছি, দ্যাট ইজ সি। দেখো লক্ষ্য করো চলে এসছে এই উত্তরটা। আমরা যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস, কোথায় গেল, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার নিতাম, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার নিতাম, ঠিক সিমিলারলি তুমি এইভাবে প্রসিড করলেই উত্তরটা চলে আসতো। কিন্তু আমরা তাদের উত্তরগুলো মুখস্থ করে রেখেছি এবং এদের কাজে লাগিয়ে বেশ কিছু প্রবলেম এই চ্যাপ্টারে দেখবে শেষের দিকে, যে কোনো বইয়ের শেষের দিকে এক্সারসাইজে থাকবে, সেগুলো তোমরা করবে। যদিও আমরা সেই অঙ্কগুলো আগের ক্লাসগুলোতে করে দিয়েছি। এবার আমরা আসছি দ্বিতীয় আরেকটা অংশে, সেটা দেখো আরো একটা টাইপ তোমাদেরকে মুখস্থ করাতে চাইছি। যেমন ধরো ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স, বুঝতে পেরেছো, ইন্টু কস বিএক্স এর ওভার ডিএক্স, এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ এক্স বাই স্কোয়ার প্লাস স্কোয়ার হয়েছে, ইন্টু ব্র্যাকেটে এ কস বিএক্স প্লাস বি সাইন বিএক্স প্লাস সি। এটা একটা। আর একটা ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বিএক্স ওভার ডিএক্স, এটার বদলে ওই ই টু দি পাওয়ার এ এক্স বাই স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এ সাইন, এখানে হয়ে যাবে এ সাইন ডিএক্স, মানে যেখানে সাইন রয়েছে তার প্রথমটা হচ্ছে সাইন, মাঝখানে মাইনাস বি কস বিএক্স প্লাস সি। তুলনা করে মুখস্থ রাখতে পারো, যদি রাখতে পারো তাহলে পরে তোমার পক্ষে সুবিধা, একবারে কাজে লাগিয়ে দিতে পারবে। আর যদি না রাখতে পারো তারও উপায় আছে, সেক্ষেত্রে তোমাকে অনেকটা অঙ্ক কষতে হবে। ই টু দি পাওয়ার এ এক্স কস বিএক্স ওভার ডিএক্স ইকুয়াল টু কি লিখেছি, ই টু দি পাওয়ার এ এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো দ্বিতীয়টার ক্ষেত্রেও ই টু দি পাওয়ার এ এক্স বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একই কথা। মনে রাখার কৌশল, ই টু দি পাওয়ারের মাথায় যে ধ্রুবকটা আছে এ ইন্টু কস বিএক্স, তারপরে প্লাস বি ইন্টু, তাহলে এ লেখা হয়ে গেছে অর্থাৎ বি লিখবো, ইন্টু কস বিএক্স লেখা হয়েছে সাইন বিএক্স লিখবো। এইভাবে যদি মনে রাখো, আর সাইন দিয়ে যখন শুরু হচ্ছে মাঝখানটায় এখানে একটা মাইনাস, এইভাবে তুলনা করে যদি মনে রাখো তাহলে পরে তুমি মুখস্থ কাজে লাগিয়ে দিতে পারো। হয়েছে। এছাড়া যদি মুখস্থ না থাকে তাহলে পরেও তোমার কিন্তু উপায় আছে। ধরো প্রথমটার প্রমাণ একটা এক্সাম্পল দিয়ে করছি, তাহলে একটা প্রবলেম হয়ে যাবে, এটা করছি না, বা আচ্ছা ঠিক আছে একটা নতুন প্রবলেম করাচ্ছি। ধরো আই সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার 2x ইন্টু কস 3x, দ্যাট ইজ এখানে 2 হচ্ছে এ আর 3 হচ্ছে বি। তুমি এ বি দিয়ে এটাকেও তুমি বাড়িতে নিজে করবে প্রমাণ, ঠিক আছে। আমি এই প্রবলেমটা করছি, তোমরা দেখো। এইখানে দেখো তোমার ওই যে এই যে লিয়েট ফর্মুলা তোমাদেরকে লিখে দিয়েছিলাম, সেই সূত্র অনুসারে তোমার কস, তোমার ট্রিগোনোমেট্রিক, ই হচ্ছে এক্সপোনেনশিয়াল। তুমি যে কোনোটাকেই এই প্রবলেমটার ক্ষেত্রে আমি তোমাকে বলছি যে তোমার নিয়ম অনুসারে, ওই নিয়ম অনুসারে ট্রিগোনোমেট্রিটাকে তুমি ফিক্সড করবে। কথা বুঝতে পেরেছো? তাই করো, কস 3x কে ফিক্সড করে ই টু দি পাওয়ার 2x এর ইন্টিগ্রেশন একবারে করছি, ই টু দি পাওয়ার 2x বাই হলো 2, মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল cos 3x এর ডেরিভেটিভ, দ্যাট ইজ হচ্ছে 3 মাইনাস 3 sin 3x মাইনাস 3 sin 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই হচ্ছে 2 ওভার dx। দেখো ইকুয়াল টু cos 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2 মাইনাস, এই মাইনাসের প্লাস হয়ে গেল 3/2 into integral e to the power 2x into sin 3x over dx, that is cos 3x e to the power 2x by 2 plus 3 by 2 into, দেখো এখানে তুমি আবার বাই পার্টস অ্যাপ্লাই করবে। বাই পার্টস অ্যাপ্লাই করলে কি হলো না, sin 3x কে ফার্স্ট ফাংশন, sin 3x ফার্স্ট ফাংশন থেকে গেল ই টু দি পাওয়ার 2x
বাই টু আবার ইন্টিগ্রেশন হলো, মাঝখানে মাইনাস কম্পালসারি ইন্টিগ্রাল সাইন 3x এর ডেরিভেটিভ 3 cos 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2 ওভার dx ব্র্যাকেট ক্লোজ, দ্যাট ইজ ইকুয়াল টু cos 3x ইন্টু ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস এই দুইটা এখানে গুণ হয়ে যাবে, এই দুইটাও চলে আসবে, দ্যাট ইজ হচ্ছে 3 বাই একটা গোটাটা থেকে 2, দ্যাট ইজ 4 সাইন 3x ই টু দি পাওয়ার 2x মাঝখানে মাইনাস 3 ইন্টু, দেখো লক্ষ্য করো 3 এর 2 দুইটা বেরিয়ে গেছে, 3 ইন্টু cos 3x ই টু দি পাওয়ার 2x, এই দেখো cos 3x ই টু দি পাওয়ার 2x, তার বদলে তুমি এখানে লিখে দেবে 3 ইন্টু i। বুঝতে পেরেছো? তো এসো এর পরবর্তীতে কি হলো না cos 3x ই টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস 3 বাই 4 সাইন 3x ই টু দি পাওয়ার 2x মাইনাস 9 বাই 4 i, এই 9 বাই 4 বাম দিকে চলে যাবে, তাহলে i প্লাস 9 বাই 4 i এটা ইকুয়াল টু cos ই টু দি পাওয়ার 2x টাকে কমন নিয়ে নিলাম, ই টু দি পাওয়ার 2x বাই 4 জোর করে কমন নিয়ে নিলাম, জোর করে 4 কমন, তাহলে পারে 2 cos 3x প্লাস 3 sin 3x তোমার এদিকে পড়ে থাকবে। এরপর কি হবে না এর পরবর্তীতে 4 কে 4 আর 9 13i और 13 বাই 4i এটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2x বাই 4 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2 cos 3x প্লাস 3 sin 3x প্লাস একটা অবশ্যই c, আচ্ছা c কে c বাই 4 লিখে দাও, লিয়েটটা মুছে দিলাম, c বাই 4 লিখলাম, পাশে c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার 4 কেটে যাবে, দেখো থ্রু আউট, আর 13 দিয়ে ভাগ করে দাও, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এটা 13c বাই 4 করো, তাহলে পরে তোমার পক্ষে সুবিধা, 13c বাই 4 এখানে লেখো। আচ্ছা এখানেও তো ইন্টিগ্রেশনটা শেষ হয়েছিল, তাহলে এখানে প্লাস 13c বাই 4 লিখে দাও, পাশে c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তার আগের লাইনেও লিখতে পারতে, যাকে যাক তার আগের লাইনেও একটা লিখে দিলাম, ইচ্ছা করেই 13c বাই 4, তুমি যদি তা না করে শুধু c ড্যাশ করো, আচ্ছা ঠিক আছে, এটা করলে পরে আমার মনে হয় তোমার কাছে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এখানে প্লাস শুধু c ড্যাশ লিখলাম, পাশে c ড্যাশ সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট প্লাস c ড্যাশ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হয়েছে। এইবার এখানেও তোমার হবে যে প্লাস c ড্যাশ ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এবার 13 বাই 4 দিয়ে তুমি ভাগ করে দাও থ্রু আউট, তাহলে i সমান হবে ই টু দি পাওয়ার 2x বাই 13 ইন্টু 2 cos 3x প্লাস 3 sin 3x হয়েছে ইন্টু 4c ড্যাশ প্লাস 4c ড্যাশ বাই 13। আর একটা লাইন এর জন্য বেড়ে গেল আর কি, और i সমান ই টু দি পাওয়ার 2x বাই 13 ইন্টু 2 cos 3x প্লাস 3 sin 3x প্লাস c, পাশে c সমান 4c ড্যাশ বাই 13, এটাও ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। কথা বুঝতে পেরেছো? এটাও কিন্তু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই তো উত্তর। দেখো 13 কি করে আসবে না, তোমার ছিল হচ্ছে এর বদলে ছিল হচ্ছে 2 আর b এর বদলে 3, তাহলে 2 স্কয়ার মানে 4 আর 3 স্কয়ার মানে হচ্ছে 9, 4 আর 9 হচ্ছে 13, তাহলে স্কয়ার প্লাস b স্কয়ার তোমার মিলছে ই টু দি পাওয়ার ax a cos bx b sin bx। বুঝতে পেরেছো? তুমি এই গোটা অঙ্কটি না করে যদি এটাকে মুখস্থ করে ফেলো, তাহলে পরে তুমি কিন্তু
এটাকে কোনো অঙ্কে অ্যাপ্লাই করে দিতে পারবে। কথা বুঝতে পেরেছ? এবং দেখো, লক্ষ্য করো, পরবর্তীতে তুমি এটাকে অ্যাপ্লাই করবে, কিন্তু প্রথম প্রথম তুমি বেশ কয়েকটা অঙ্ক এভাবে করবে, এটা আমার সাজেশন তোমার। তো এই টাইপের একটি প্রবলেম তোমাদেরকে করে দিলাম। আমি আসছি আর একটা টাইপ। তোমাদের মনে থাকবে যে এই যে টাইপটা দেখো, I সমান ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ওভার ডিএক্স, এই টাইপটা তোমরা শিখেছো এবং এর উত্তরও মুখে মুখে বলে দেওয়া যায়। জয়েন্টের পরীক্ষায় আসলে অবশ্যই মুখে মুখে করে দেবে। এই আকারে পরিণত করলেই উত্তর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস হচ্ছে সি, এর অ্যান্সার এটা। বুঝতে পেরেছ? কিন্তু পরীক্ষায় যদি আসে ডাইরেক্ট এইভাবে আমি করতে না করব। তো আই সমান তোমাকে এই ধরনের একটি প্রবলেম এর আগেও করিয়েছিলাম, তোমার মনে থাকবে। এর পদ্ধতিটা ছিল, যদি এই আকারে পরিণত করে ফেলা যায় তাহলে তুমি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স এটা সমান জেড পুট করবে। এক্ষেত্রে আমরা বাই পার্টসের সাহায্যে কি করে এই প্রবলেমই করব সেটা তুমি একটু লক্ষ্য করো। দেখো, একটা অন্য রকমের একটা অঙ্ক নিচ্ছি, যে ইন্টিগ্রাল এক্স ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কয়ার ওভার ডিএক্স, এরকম একটা প্রবলেম তোমার সামনে নিয়ে আনবো। তো ই টু দি পাওয়ার এক্স থাকলেই সাথে করে যদি কোনো অ্যালজাব্রিক প্রোগ্রাম থাকে তাহলে পরে তুমি অবশ্যই একবার চেষ্টা করবে এই আকারটাতে নিয়ে আসা যায় কিনা, তোমার মনের মধ্যে এটা নিয়ে আসার চেষ্টা করবে। তো দেখো কিভাবে আসছো না, ইন্টিগ্রাল আমি আমার অভিজ্ঞতা রয়েছে বলে একবারে করে ফেলতে পারছি, তোমাকে একটু পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে। অর্থাৎ তোমাকে এই যে এক্স বাই এক্স প্লাস 1 তার হোল স্কয়ার একে দুটো রাশির যোগফল আকারে প্রকাশ করবে, যাতে করে একটা ডেরিভেটিভ অপরটা হয়। ঠিক আছে? দেখো এটাকে কি করে করা যায়, এক্স প্লাস 1 মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার যদি করি, তাহলে এই এক্স প্লাস 1 বাই এটা মানে কত, 1 বাই এক্স প্লাস 1, মাঝখানে মাইনাস 1 বাই এক্স প্লাস 1 এর হোল স্কয়ার। দেখো লক্ষ্য করো, এই যে 1 বাই এক্স প্লাস 1 এর ডেরিভেটিভ কত, মাইনাস 1 বাই এক্স প্লাস 1, অর্থাৎ দ্যাট ইজ এটা যদি প্লাস দিয়ে এখানে মাইনাস লিখে রাখো তাহলে তোমার আকারে চলে এসেছে। আমি ঠিক এখানে তাই করছি, এক্স প্লাস 1 মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স তার হোল স্কয়ার ওভার ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রাল এইটা বাই এইটা মানে হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স, মাঝখানে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার, চারিদিকে ব্র্যাকেট দিয়ে ঘিরে ই টু দি পাওয়ার এক্স ওভার ডিএক্স। তুমি ইন্টিগ্রাল 1 বাই 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওভার ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল 1 বাই 1 প্লাস এক্স ওভার স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওভার ডিএক্স লিখে নাও। এবার তোমাকে একটা বিষয় বলি, যে যেটা দেখো ফাংশন, মানে এটা ফাংশন আর এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই 1 প্লাস, একে বাঁচিয়ে রাখো, একে বাই পার্টস করে দাও, তোমাকে আর তাহলে পুট করতে হবে না। এখান থেকে আমরা কি করতাম, এই আগের চ্যাপ্টারের মতো করে যদি করতাম তাহলে আমরা এই 1 বাই 1 প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরতাম, টোটালটা চলে গিয়ে ডিজেড হয়ে যেত। আর এখানে পদ্ধতিটা চেঞ্জ করছি, তুমি পরীক্ষায় আসলে যে কোনো পদ্ধতিতেই তুমি করবে। ঠিক আছে? তো এখানে আমরা 1 বাই 1 প্লাস এক্স কে ফিক্সড করছি, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলাম, ই টু দি পাওয়ার এক্স নিজেই, মাঝখানে মাইনাস কম্পালসারি দিতে হয়, 1 বাই 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার ইন্টু 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ কত না 0, 0 প্লাস 1 দ্যাট ইজ 1, আমার আর লেখার দরকার নেই, ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ওভার কত বলো না ডিএক্স মাইনাস 1 ইন্টিগ্রাল 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস সি, এখানে একটা সি নিয়ে নেবে, সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার খেয়াল করো, এই অংশটা আর এই অংশটা কেটে গেল, এই ইন্টিগ্রেশনটা আর এই ইন্টিগ্রেশনটা, কেন না মাইনাস আর এই মাইনাসে প্লাস, প্লাস এটা মাইনাস এটা, তাহলে পড়ে থাকলো তোমার উত্তর ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি, পাশে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। লক্ষ্য করো, এই ধরনের প্রোগ্রাম যদি থাকে তাহলে পরে তুমি অবশ্যই এই অংশটুকু করে ফেলতে পারলেই তোমার কাজ তোমার পক্ষে সহজ হয়ে গেল।
আমি আরও একটা দুটো এর উপরে বলছি, কিন্তু পুরো করাবো না, অর্ধেক এতদূর করার পরে বাকিটুকু তোমার জন্য ছেড়ে দেবো। মানে আমরা জাস্ট এই আকারে নিয়ে এসে তোমাকে ছেড়ে দেবো আর কি, কারণ পরের অংশটুকু তুমি করবে। দেখো আমরা আরেকটা প্রবলেম নিচ্ছি যে I সমান ইন্টিগ্রাল 1/log x মাইনাস 1/log x তার হোল স্কোয়ার ওভার dx। এই যে প্রবলেমটা এসছে, দেখো লক্ষ্য করো কোনো অঙ্ক একটু মনেও রাখতে হয় করে করে, কথা বুঝতে পেরেছো? তো এই প্রবলেমটাতে আমরা প্রসিড করবো কি করে না, এই log x কে z ধরবো, বুঝতে পেরেছো? তাহলে ধরি log x এটা ইকুয়াল টু z, বেসে কি আছে e আছে, তাহলে x ইকুয়াল টু কত, e টু দি পাওয়ার z। log এর ডেফিনেশন অনুসারে কি বলতে পারো, log x টু দ্য বেসে e ইকুয়াল টু যদি z হয় তাহলে e টু দি পাওয়ার z মানে হচ্ছে কত, x। তাহলে dx কত, dx হচ্ছে e টু দি পাওয়ার z ইনটু dz, বুঝতে পেরেছো? তাহলে এই প্রবলেমটা গিয়ে তোমার দাঁড়ালো 1/x, এই সরি 1/log x, দ্যাট ইজ log x মানে হচ্ছে ধরেছো z মাইনাস 1/z স্কোয়ার ওভার e টু দি পাওয়ার z ইনটু dz। তারপরে কি করবে, ইন্টিগ্রাল 1/z e টু দি পাওয়ার z মাইনাস ইন্টিগ্রাল 1/z স্কোয়ার e টু দি পাওয়ার z dz। এটাকে এখানে dz, এইটাকে তুমি বাই পার্টস করবে, অর্থাৎ 1/z কে ফিক্সড করবে, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রাল মাইনাস 1/z স্কোয়ার e টু দি পাওয়ার z dz মাইনাস ইন্টিগ্রাল 1/z স্কোয়ার e টু দি পাওয়ার z ইনটু dz প্লাস c। এইটা আর এটা চলে গেল, পড়ে থাকলো 1/z e টু দি পাওয়ার z প্লাস c। z এর ভ্যালু বসিয়ে দাও, e টু দি পাওয়ার z মানে কত, x, তাহলে উপরে হলো x, নিচেই log x টু দ্য বেসে e প্লাস c। c এর পরিচয় দিও, c সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এখানেও তোমাকে কিন্তু ওটা লিখতে হবে। বেশ, রাখলাম তাহলে এটা। আরো একটা এইরকম প্রবলেম তোমাকে হিন্টস দিচ্ছি, এটা করেই দিলাম। I সমান ইন্টিগ্রাল x স্কোয়ার প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার ওভার dx, তাই e টু দি পাওয়ার x দিতে হবে, e টু দি পাওয়ার x ওভার dx। লক্ষ্য করো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা e টু দি পাওয়ার x রয়েছে যখনই আমরা এরকম একটা কথা ভাববো। তো যেহেতু আমার অভিজ্ঞতা হয়ে রয়েছে, আমি বারবার বলছি, আমাকে কিন্তু বারবার পারমুটেশন কম্বিনেশন করার দরকার নেই। অর্থাৎ কিরকম আমি তোমায় বলছি যে এই যে x স্কোয়ার প্লাস 1 বাই x প্লাস 1 তার হোল স্কোয়ার, একে দুটো রাশিতে ভাঙতে হবে, যার একটার ডেরিভেটিভ অপরটা হবে। এইটা যেহেতু আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, আমি একবারে করতে পারবো, কিন্তু তোমাকে ট্রায়াল মেথডে যেতে হবে, তুমি চেষ্টা করবে যে এটা কিভাবে ভাঙা যায়। x স্কোয়ার প্লাস এক স্কোয়ার অর্থাৎ a প্লাস বি তার হোল স্কোয়ার, a প্লাস বি এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এগুলো তুমি ভাবতে পারো, কিন্তু আমি ওগুলো আর ভাবতে যাচ্ছি না, কারণ আমি এটা জানি, বুঝতে পেরেছো? সেই জন্য তোমাকে একটু শিখিয়ে দিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 যদি করো বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে কি হলো, এটা বাই গোটাটা যদি করো তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। তুমি এবার ddx বাড়িতে করে দেখবে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, মানে এটার ডেরিভেটিভ এটা আসছে কিনা একবার দেখে নি। এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1 মানে এইটা এসে এখানে বসলো, ইন্টু এটার ডেরিভেটিভ হচ্ছে 1, মাঝখানে মাইনাস এক্স মাইনাস 1 দিয়ে বসলো, ইন্টু নিচেরটার ডেরিভেটিভ মানে অর্থাৎ এর ডেরিভেটিভ হচ্ছে 1, দ্যাট ইজ এক্স এক্স কেটে গেল, উপরে 2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। দেখো এটার ডেরিভেটিভ এটা হয়ে গেছে। সুতরাং তুমি এইটার বদলে এই রাফটা করে নিয়ে তুমি এখানে বসিয়ে দিতে পারো, দ্যাট ইজ ইন্টিগ্রাল, তুমি লিখতে পারো 1 এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 হয়েছে, মাঝখানে প্লাস
2/x plus 1 তার হোল স্কয়ার ওভার e টু দি পাওয়ার x ইনটু dx। এর পরের অংশটা তোমার জন্য কাজ থাকলো। কথা বুঝতে পেরেছো? তুমি এটা ইনটু e টু দি পাওয়ার x লিখবে, এটার তুমি কি করবে, বাই পার্টসে ডেরিভেটিভ করবে, এটা এই ইন্টিগ্রেশন করবে, এইটাকে রেখে দেবে, দেখবে এটার সঙ্গে কেটে যাবে, দিয়ে উত্তর চলে আসবে এটা ইনটু e টু দি পাওয়ার x। আর জয়েন্টে যদি করো তাহলে অঙ্ক তোমার এখানেই শেষ। এখানেই শেষ মানে কি, এটাও টোকার দরকার নেই, তুমি এইটুকু করে যদি বুঝতে পারো যে এর ডেরিভেটিভ, উত্তরে তুমি টিক দিয়ে দেবে। বুঝতে পেরেছো? তো গেল এটা 3 নম্বর একটা পোরশন, আমরা আর একটা শেখালাম। আসছি আর একটা অন্য ধরনের প্রবলেম তোমার সামনে নিয়ে আসছি। দেখো, লক্ষ্য করো, আই সমান আমি আর একটা প্রবলেম তোমাদেরকে করাচ্ছি। ধরো ইন্টিগ্রাল হয়েছে, আই সমান ইন্টিগ্রাল এরকম যে কোসেক কিউব এক্স ওভার ডিএক্স। যদি ধরো এইরকম একটা প্রবলেম থাকে, তাহলে তুমি কি করবে? এই প্রবলেমটার ক্ষেত্রে আমি তোমাকে বলছি এটাকে করো কোসেক এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ওভার ডিএক্স। বুঝতে পেরেছো? এইবার তুমি দেখো, লক্ষ্য করে এখানে আইলেট কোনো কাজ করছে না, দুটোই ত্রিকোণমিতি। সুতরাং তুমি দেখবে যার ইন্টিগ্রেশন করতে তোমার সুবিধা, তুমি এর ইন্টিগ্রেশনটা খুব ইজিলি জানো, এটাও জানো, কিন্তু এটার ইন্টিগ্রেশনে লগ ঠক চলে আসবে। কথা বুঝতে পেরেছো? সেই জন্য এটাকে তুমি নাও। তাহলে কোসেক এক্স কে ফিক্সড করলাম, কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন। বুঝতে পেরেছো? কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত? মাইনাস কট এক্স, মাঝখানে মাইনাস, ইন্টিগ্রাল কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স কট এক্স ইন্টু মাইনাস কট এক্স, কার না কোসেক স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন ওভার ডিএক্স। এই তো শেষ। তাহলে ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস এই মাইনাস হয়ে গেল প্লাস ইন্টিগ্রাল কোসেক এক্স ইন্টু কট স্কয়ার এক্স ওভার ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স মাইনাস ইন্টিগ্রাল কোসেক এক্স कॉट स्क्वायर के लिखो कोसेक स्क्वायर x minus 1 over dx, that is minus cosec x cot x minus integral cosec cube x minus a plus এটা dx করে দাও cosec x into dx, এটা মানে হচ্ছে i। তাহলে ইকুয়াল টু মাইনাস কোসেক এক্স কট এক্স মাইনাস আই, এটা পুরোটার বদলে দেখো কোসেক কিউব এক্স ইকুয়াল টু আই ধরেছিলাম, প্লাস কোসেক এক্স এর ইন্টিগ্রেশন লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি কে লিখে দাও 2c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। শুধু c লিখলেও হবে, সেটা আগে দেখলে একটা অঙ্কে। i বাম দিকে চলে গেলে 2i সমান মাইনাস কোসেক এক্স কট এক্স প্লাস লগ অফ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস 2c, 2 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ i সমান হাফ ইন্টু মাইনাস হাফ ইন্টু কোসেক এক্স কট এক্স প্লাস হাফ লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, পাশে সি সমান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। মাঝে মনে রেখো এইটা কোসেক এক্স মাইনাস কট এক্স না বলে tan x/2 ও তুমি বলতে পারো, তুমি জানো এটা। তো এই হলো তোমার হচ্ছে আর একটা প্রবলেম। বুঝতে পেরেছো? আমরা আসছি আর একটা প্রবলেম তোমাদের সামনে নিয়ে। দেখো আর একটি প্রবলেম ঢুকেছি, x² sin ইনভার্স x/1 মাইনাস x² হোল টু দি পাওয়ার 5/2 হয়েছে। এই প্রবলেমটাতে আমরা ফার্স্টেই একটু
তোমার সাবস্টিটিউশন দেবো। এক্স ইকুয়াল টু তুমি পুট করো সাইন থিটা, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত বলো তো, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা ইন্টু ডি থিটা। তো ইকুয়াল টু আমরা চেঞ্জ করছি, দেখো এক্স স্কোয়ার দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা, সাইন ইনভার্স এক্স, এই শোনো এখান থেকে তুমি পাচ্ছ থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স এর বদলে তুমি লিখবে হচ্ছে থিটা বাই হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল টু দি পাওয়ার 5/2 ইন্টু ডিএক্স এর বদলে হচ্ছে cos থিটা ডি থিটা, cos থিটা ডি থিটা, that is equal to integral theta sin inverse এই sin স্কয়ার থিটা বাই হচ্ছে cos টু দি পাওয়ার, এটা হচ্ছে cos স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 5/2, তাহলে cos টু দি পাওয়ার 5 থিটা ইনটু cos থিটা ইনটু d থিটা, that is equal to integral, দেখো cos থিটা আর একটা cos থিটা কেটে গেলে নিচেই থাকে 4টে cos থিটা, উপরে 4টে cos থিটা আমরা কিভাবে তুলছি, প্রথমে লিখছি থিটা মনে মনে, সাইন স্কয়ার আর cos স্কয়ার মিলে হচ্ছে tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার আর পড়ে থাকলো সেটা উপরে তুললে sec স্কয়ার থিটা বাইরে 3 থিটা। এই রকম একটা প্রবলেম এর আগের দিনও তোমাদের মধ্যে এসেছিল, তোমরা খেয়াল করো এই প্রবলেমটুকুকে এইটুকুর ইন্টিগ্রেশন আমরা আগে করে নেব, কথা বুঝতে পেরেছো? পাশে সাইডে আমরা তুমি এর নিচেই করে দিতে পারো, ধরি I1 এটা ইকুয়াল টু ইন্টিগ্রাল tan স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা d থিটা, খুবই সহজ, ইকুয়াল টু ইন্টিগ্রাল এ দেখো sec থিটা এই tan থিটা ইকুয়াল টু z ধরবে, তাহলে sec স্কয়ার থিটা d থিটা ইকুয়াল টু dz হবে, তাহলে z স্কয়ার dz হয়ে গেল sec স্কয়ার থিটা d থিটার বদলে, তাহলে z³/3, z³ মানে হচ্ছে tan কিউব থিটা বাই 3, এটা প্লাস সি গুলো লিখলাম না কারণ এটাকে কাজে লাগাবো, তাহলে এর বাই পার্টস করবে, তাহলে থিটা ফিক্সড করো, ইন্টিগ্রেশন একটু লিখে করছি, হ্যাঁ, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা মাঝখানে মাইনাস ইন্টিগ্রাল থিটার ডেরিভেটিভ মানে d থিটা অফ থিটা ইনটু ইন্টিগ্রাল tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা হয়েছে ইকুয়াল টু থিটা ইনটু tan কিউব থিটা বাই 3, এটার উত্তর এই যে tan কিউব থিটা বাই 3 মাইনাস ইন্টিগ্রাল থিটার ডেরিভেটিভ 1 এর ইন্টিগ্রেশন tan কিউব থিটা বাই হচ্ছে 3 বাইরে d থিটা, এই যে এত দূর চলে এলো, এবার tan কিউব থিটার ইন্টিগ্রেশন করলেই আমাদের কাজ শেষ, বুঝতে পেরেছো? অঙ্ক খুব কঠিন নয়, তাহলে ইকুয়াল টু থিটা বাই 3 tan কিউব থিটা মাঝখানে মাইনাস tan থিটা ইনটু tan স্কয়ার থিটা, এই tan স্কয়ার থিটাকে লিখছি sec স্কয়ার থিটা মাইনাস 1 ওভার d থিটা, দ্যাট ইজ থিটা বাই 3 tan কিউব থিটা মাইনাস 1/3 ইন্টিগ্রাল tan থিটা ইনটু sec স্কয়ার থিটা মাইনাস, আর এই মাইনাসে মিলে হলো প্লাস 1/3 ইন্টিগ্রাল tan থিটা d থিটা ইকুয়াল টু থিটা বাই 3 tan কিউব থিটা মাইনাস 1/3। আচ্ছা বলো তো এর ইন্টিগ্রেশনটা কি হবে, এখানে d থিটা tan থিটা ইনটু sec স্কয়ার থিটা, এটা tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা হলো tan কিউব বাই 3 হতো, এটা tan স্কয়ার বাই 2 হবে, নিশ্চয়ই বুঝতে পারছো, একবারে লিখে দিচ্ছি tan স্কয়ার থিটা বাই 2 প্লাস 1/3 ইনটু tan থিটার ডেরিভেটিভ হচ্ছে এই ইন্টিগ্রেশন হচ্ছে log অফ mod sec থিটা প্লাস সি, পাশে সি এর পরিচয় লিখতে হবে, বুঝতে পেরেছো? এসো এই অংশটা আমরা মুছে দিচ্ছি, সি এর পরিচয় লিখবে, এইবার আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা সাইন থিটার ভ্যালু x, সাইন থিটা x, তাহলে cos থিটা কত বলো তো, √1 মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ tan থিটার ভ্যালু হচ্ছে x বাই √1 মাইনাস x স্কয়ার, বেশ, তাহলে থিটার ভ্যালু কত, থিটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স x,
তাহলে 1/3টা সবার কাছে আছে, কমন নিয়ে নিলাম। সাইন ইনভার্স এক্স ইন্টু ট্যান থিটার ভ্যালু হচ্ছে x/√1 - x², তার হোল কিউব, মাঝখানে মাইনাস 1/2 ইন্টু ট্যান স্কোয়ার থিটা। ট্যান স্কোয়ার থিটা কত হবে? এটাকে বর্গ করে দাও, দ্যাট ইজ x²/1 1 - x²। আচ্ছা, সেককে তুমি উল্টে কস করে দাও, এখানে মুখে একটা মাইনাস নিয়ে নাও, তাহলে 1/3 তো চলেই গেছে। তাহলে সেকের ইন্টিগ্রেশন হচ্ছে এই কসের ভ্যালু হচ্ছে √, তাহলে log of √1 - x² প্লাস সি, এটাকে এখানে ব্র্যাকেট ক্লোজ করো। বুঝতে পেরেছো? তো হলো এখানে ইন্টিগ্রেশন, এই √টাকে তুলে এখানে হাফ করে দিতে পারো, সেটা একটা হতে পারে, হয়েছে? এগুলোকে সুন্দর করতে পারো। 1/3 ইন্টু তোমার হলো x³/1 - x² হোল টু দি পাওয়ার 3/2 সাইন ইনভার্স x - x²/2 ইন্টু 1 - x², মাঝখানে মাইনাস হাফ ইন্টু log of mod 1 - x² ব্র্যাকেট ক্লোজ প্লাস সি। দেখো একটু এখানে লক্ষ্য করো, তাড়াহুড়ো করে বললাম, log of sec থিটা। sec থিটা মানে কত? sec cos টু দি পাওয়ার -1 মুখে চলে গেলে এখানে মুখে মাইনাস দিয়ে দিয়েছি, মনে রাখো। এই হচ্ছে এটা একটা প্রবলেম, বুঝতে পারলে? তো আমরা এইটুকুই রাখছি। আচ্ছা, তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করবে আংশিক সমাকলন, এবং আংশিক সমাকলন বইয়ের শেষের যে প্রবলেমগুলো রয়েছে সবই করার চেষ্টা করবে, কারণ এখান থেকেই পরীক্ষায় আসে। ধন্যবাদ।